নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপির ব্লগস অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছানার কোপ্তা কারি, পুর ভরা কোপ্তা কারি। তা কোপ্তা কারি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন, তা আজকেরটা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাঘরে আমার সাথে। তা আজকে ছানার কোপ্তা কারি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি ছানা। এই দেখুন, এখানে আমার 300 গ্রাম ছানা রয়েছে। একদম টাটকা ছানা নিয়ে এসেছি আমি, তবে এটা বাজারের থেকে কিনেই এনেছি। আজকে আর আমি ছানা বানিয়ে দেখাচ্ছি না আপনাদের, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তা আমি রেডিমেড ছানা কিনে এনে বানাচ্ছি। আপনারা চাইলে বাড়িতে দুধ এনে বানিয়ে নিতে পারবেন ছানা। তো এই ছানাটা আগে আমি পুরটা বানিয়ে নেবো। এখান থেকে আমি অর্ধেকটা ছানা নিয়ে নেবো, মানে অর্ধেকের কমটা, 3 ভাগের 1 ভাগ নিয়ে নেবো ছানা। এই ছানাটা আমি পুরের জন্য রেডি করে নেবো। তা আগে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেবো। এই দেখুন, এরকম একদম মসৃণ হতে হবে। এরকম করে ভালো করে হাত দিয়ে এরকম করে বেটে বেটে একটুখানি মেখে নিতে হবে। এবার আমি কিছু উপকরণ মেশাবো এতে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একদম অল্প করে নুন দিতে হবে। অল্প পরিমাণে স্বাদের জন্য আমি চিনি দিয়ে দেবো। আর দেবো হলুদ গুঁড়ো, হলুদটা একটু বেশি দিতে হবে, তাহলে একদম ডিমের কুসুমের মতো কালারটা আসবে। এবার ভালো করে আমি মেখে নেব। এই যে আমার পুর রেডি হয়ে গেছে, একদম কুসুমের কালারে বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি আবার সাদা অংশটা বানিয়ে নেব। আজকে আমি একদম ডিমের মতন বানাবো কোপ্তা কারিটা। তার ডিম বানাবো, সেই ডিমের জন্য কুসুম তো রেডি হয়ে গেছে। এবার সাদা অংশটা বানিয়ে নেবো। তার জন্য আমার লাগছে আলু। এই দেখুন, এই আলু আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। 4টে ছোট ছোট আলু নিয়েছি। আর এই খোসাগুলো এবার ছাড়িয়ে নেবো এরকম করে। আলুগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবো আলুগুলো, এরকম করে, যাতে ডুমু ডুমু না থাকে। আলুগুলো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি একদম হাত দিয়ে। এতে আর একটু ডুমু নেই, যে গুটি গুটি দানা ভাবগুলো থাকে সেগুলো থাকলে হবে না। তা আমি মিশিয়ে নিয়েছি। এবার যে আমি ছানাটা নিয়েছি, ছানাটাকেও এখানে পাশে, এবার আমি এটাকেও ম্যাশ করে নেবো ভালো করে। হাত দিয়ে ভালো করে আমি এটাও ম্যাশ করে নেবো। এবার আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। ছানা দিয়ে আর আলু দিয়ে একদম ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপকরণ মিশিয়ে দেবো কিছু। অল্প পরিমাণে চিনির দানা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর 1 চামচের অল্প কম আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আমি বাইন্ডিংটা আরও টাইট করার জন্য অল্প 1/2 চামচ ময়দা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু হাতে আর লেগে যাবে না। এই যে এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এবার হাতে একটু তেল মাখিয়ে নেব। আর আমাদের এদিকে বিশাল মেঘ করেছে, আর এই বৃষ্টির সময় ভিডিও করা খুবই কষ্টকর। তা দেখুন কিরকম অন্ধকার হয়ে আসছে, এক্ষুনি ঝমঝমে বৃষ্টি আসবে। তা আমি এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নেব, হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এই যে
এরকম করে একটা বাটির আকারে বানিয়ে নেব। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা আবার দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন, এবার পুরোটা এরকম করে মুখটা মেরে দেবো। এবার এরকম করে একটু ডিমের সাইজে বানিয়ে নেব, একদম গোল না, এরকম করে। এই যে জোরে বৃষ্টি এসে গেছে, আওয়াজ বুঝতে পারছেন আপনারা। এই যে আমি এরকম লম্বা বানিয়ে নিয়েছি ডিমের মতন, হয়ে গেছে একটা রেডি আমার কোপ্তা। একইভাবে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নেব পুর ভরে। এভাবে এভাবে মুখটা মেরে নেব। এবার হাত দিয়ে একটু গোল করে দিলেই আমার কোপ্তা বানানো রেডি। এই যে আরেকটা রেডি হয়ে গেল। এবার কড়াই অল্প পরিমাণে তেল দেবো। আমি কিছু শুকনো মশলা আগে ভেজে নেব, তাই তেল দেবো অল্প। হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দেবো আগে। আদা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা গোটা দিয়ে দেবো। কাজু, চারমগজ আর কিশমিশ একসাথে দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেবো সব উপকরণগুলো। আর আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো না, এই লঙ্কার গুঁড়োতে ভালো রং এসে যাবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আমি মিক্সিতে পেস্ট করব, তাই একেবারে মিক্সির মধ্যেই তুলে নিচ্ছি। মশলাগুলো যত সময় ঠান্ডা হচ্ছে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার কড়াই তেল দেব কোপ্তাগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার বানিয়ে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। এগুলো খুব নরম, একদম আস্তে আস্তে করতে হবে। একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো কিন্তু একটু ভেঙে গেছে, অসুবিধা হবে না, কারণ এগুলো নরম জিনিস তো। আবার সব কোপ্তাগুলো ভালো ভাজা হয়ে গেছে, এবারে বাকিগুলো তুলে নেব। এগুলো কিন্তু খুব নরম, আস্তে আস্তে তুলতে হবে। এই যে সব ভাজা হয়ে গেছে, একটু একটু ফেটে গেছে, অত ভয় পাওয়ার কিছু নেই, ঝোলে দিলে ঠিক হয়ে যাবে। এবার কড়াই অল্প পরিমাণে আবার তেল দিয়ে দেবো, ওই একই তেলের মধ্যে। এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, আর এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার আমি, এই ভাজা মশলা। আমি এখানে এক বাটি দই নিয়েছি এরকম, তো এই মশলার বাটিতে একেবারে একটুখানি ফাটিয়ে নিয়ে আসবো, তাহলে ভালো মিশে যাবে।
ভাজা মশলাটা তো ভালো কষানো হয়ে গেছে। এবার ফ্যাটিয়ে রাখা দই দিয়ে দেবো আমি। এই যে আমি দইটা ফ্যাটিয়ে নিয়ে এসেছি, এরকম দিয়ে দেবো। আমি মিক্সি থেকে অল্প জল দিয়ে দেবো একেবারে মশলার মধ্যে। এবার দইয়ের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর যেহেতু দই দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি হবে। এবার সবগুলো ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে সাইড দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার জল দেবো। ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে, তাই আমি অল্প পরিমাণে জল দেবো। আমার ঝোলটা তো ভালো ফুটে গেছে গ্রেভিটা। এবার আমি বানিয়ে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দেবো ঝোলে। এগুলো কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে, বেশি ফুটানো যাবে না দেওয়ার পরে। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, ছড়িয়ে দিয়ে দেবো। অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এরকম করে ভালো করে একটু মিশিয়ে দেবো গরম মশলা আর ঘিটা উপরের থেকে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো আজকে আমার ডিমের কারিটা কেমন হলো। নিরামিষ দিনে আপনারাও এরকম ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে ডিম না থাকলেও ডিম রান্না করে যদি দেন আপনার বাড়ির লোকেদের, সত্যিই তারা অবাক হয়ে যাবে। তো আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।